আমরা পয়সন ডিস্ট্রিবিউশন স্টার্ট করতেছি। হ্যালো, হ্যালো। জি স্যার, শোনা যায়। আচ্ছা, আমার এই জায়গা থেকে একটু মানে প্রবলেম করতেছে। আমার একটু বিল্ডিং এর মনে হয় কোনো কারণে একটু ডিস্টার্ব হইতেছে আমার ইন্টারনেট। পয়সন ডিস্ট্রিবিউশন। সো পয়সন ডিস্ট্রিবিউশনে শুধুমাত্র আমাদের মেইন জিনিস হলো এই জায়গাতে আমাদের কোনো স্যাম্পল থাকে না। আগে যেরকম যে তিনটা ডিস্ট্রিবিউশন আমরা পড়েছি, সে তিনটা ডিস্ট্রিবিউশনের ভিতরে আমাদের স্যাম্পল ছিল। সো এই পয়সন ডিস্ট্রিবিউশনে আমাদের কোনো স্যাম্পল থাকবে না। সো স্যাম্পলটাকে আমাদের বেসড করে স্যাম্পলটাকে আমাদের প্রেডিক্ট করতে হবে। সো নো স্যাম্পল এক্সপেরিমেন্ট। তাহলে এই জায়গাতে আমি লিখে রাখলাম নো স্যাম্পল এক্সপেরিমেন্ট on which the Poisson distribution is based. Okay, so Poisson distribution টাকে আমরা ডিফাইন করি রো x mu. Okay, রো মানে হলো Poisson, x টা হলো টোটাল স্যাম্পল, ঠিক আছে, and mu, so এটাকে আমরা ডিফাইন করি e to the power minus mu into mu to the power x divided by factorial x. Okay, এই মিউটা স্যার কয়েকজন মোট আছে স্যার, ওয়েটিং রুমে আছে স্যার। আমি তো এই জায়গায় দেখতেছি না কেউ ওয়েটিং রুমে আছে। আমার এই জায়গায় কিন্তু দেখাচ্ছে না। আমার এই জায়গায় দেখো, এই জায়গায় দেখাচ্ছে না কেউ ওয়েটিং আছে। ওকে, এই যে এখন একজন আসে। তাহলে এই জায়গায় মিউটাকে আমরা বলি পয়সন প্যারামিটার,
পয়সন প্যারামিটার, আর এই এক্সটা হলো আমার এক্সপেক্টেড ভ্যালু, আর ই আমাদের ন্যাচারাল লগারিদম, ই এর ভ্যালু হলো আমাদের 2.71828। আর এই জায়গায় ই টু দি পাওয়ার মিউর এক্সপোনেন্ট আমাদের কাজে লাগবে। ই টু দি পাওয়ার মিউর ফর্মুলা হলো 1 প্লাস মিউ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 মিউ কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট ডট ডট। তো একটা প্রপোজিশন আমরা একটু লিখি। আমরা এই পয়সন ডিস্ট্রিবিউশন থেকে আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে আমরা কনভার্টেড হতে পারি। সো লিখলাম প্রপোজিশন, suppose that in the binomial b x and p, এই বাইনোমিয়ালে আমরা এই জায়গাতে ধরে নিই let n tends to infinity, p tends to 0 in such a way that np tends to mu. Okay? That is, তাহলে আমরা এটাকে লিখতে পারি bx np, এটাকে লিখলাম p x mu। দেখো এই np টাকে আমরা ধরে নিলাম যে tends to mu, আর b টাকে আমরা দেখো এই জায়গায় যখন আমাদের n টা ইনফিনিটি হয় তখন p tends to আমরা 0 লিখতে পারি। এটা কিন্তু আমাদের x, আর তাহলে x এই জায়গাতে x আছে আর np টাকে আমরা মিউ লিখলাম, তাহলে এটাকে আমরা লিখতে পারতেছি যে b x np, এটাকে আমরা লিখতে পারতেছি p x mu। ওকে, p x mu। এটাকে তাহলে আমি এই জায়গাতে আসলে এখন p করে দিই। হ্যাঁ, p আর p সেম। ওকে, p মিন আর ভেরিয়েন্সের দিকে যাই। এটা একটা মিন আর ভেরিয়েন্স আমাদের সেম, ex আর vx দুইটাই আমাদের সেম, এবং এটার ভ্যালু হলো আমাদের মিউ, এটার ভ্যালু আমাদের মিউ। ওকে, এটা হলো মিন অফ x, সো এই ভ্যালুটা আমাদের মিউ আসতেছে। সো তোমাদের প্রবলেম শিট দেই নাই না? লাস্ট ক্লাসে কি তোমাদের প্রবলেম শিট দিয়েছিলাম? মনে আসছে লাস্ট ক্লাসে কি তোমাদের কোনো প্রবলেম শিট দিয়েছিলাম? পয়সনস এর উপরে না, ওটা মনে হয় নেগেটিভ বাইনোমিয়াল আর হাইপারজিওমেট্রিক হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, কোশ্চেন দেই নাই না? তাহলে এবার এটা আমার এটা আমার তাহলে তোমাদেরকে আপলোড করতে হবে। আমি তো তোমাদের জন্য আপলোড করি আগে।
আমি একটু দেখো তো একটা প্রবলেম শিট আমি দিয়েছি, তোমরা পেয়েছো কিনা? প্রবলেম শিট পেয়েছো কিনা দেখো। জি স্যার পেয়েছি। তাহলে এবার একটু সবাই একটু তোমরা প্রথম প্রবলেমটা দেখো 79। প্রথম প্রবলেমটা প্লিজ একটু দেখো সবাই। এই জায়গায় আমাদের দেখো মিউ এর ভ্যালু আমাদের এই জায়গাতে দেওয়া আছে, আর আমাদেরকে এই পাঁচটা ভ্যালুস আমাদেরকে কম্পিউট করতে বলা হয়েছে। প্রথমটা দেখো পি আছে কত, লেস অর ইকুয়ালস টু 8। তাহলে লেস অর ইকুয়ালস টু যদি 8 হয় তার মানে 0 থেকে কত পর্যন্ত আছে, 8 পর্যন্ত আছে, তাই না? পি এক লেস অর ইকুয়ালস টু 8, দ্যাট ইজ এটা হলো আমাদের পি, 0 থেকে কত আছে 8। হ্যাঁ, আচ্ছা, আমরা এই জায়গাতে এফ এক্স এন পি এটাকে আমরা একটা ফাংশন হিসাবে সবসময় ট্রিট করলাম। ওকে,
এই জায়গায় আমি এফ নিলাম, যেহেতু এই জায়গায় পি আছে তাই আমি এফ নিলাম। লিখতে পারতেছি বি এক্স ইকুয়ালস টু 0 থেকে স্টার্ট করে পি এক্স ইকুয়ালস টু 8 পর্যন্ত, তাই না? তাহলে এই জায়গা থেকে দেখো আমরা কি 0 থেকে 8 পর্যন্ত প্রবাবিলিটি নিয়ে যদি 0 থেকে 7 পর্যন্ত প্রবাবিলিটিটাকে মাইনাস করি তাইলে কি আমরা 8 এর প্রবাবিলিটি পাই না? Yes, বুঝলে? sir. তাহলে এই জায়গা থেকে এই ভ্যালুটা এটা দিয়ে বের করে নেবে। এটাকে ইচ্ছা করলে আমরা লিখতে পারি এফ এইটার কত লিখতে পারি আমরা 5। তাহলে এফ এইটার 5 এর ভ্যালু আসবে হলো 0.93, তাহলে আমাদের এ। এবার নাম্বার বিতে আসো, নাম্বার বিতে আসে এফ কত আছে x ইকুয়ালস টু 8। তাহলে এটাকে আমরা বলতেছি এফ 8.5 থেকে এফ 7.5 যদি আমরা মাইনাস করি তাহলে কিন্তু আমরা 8 পাওয়া যায়। 0 থেকে 8 এর প্রবাবিলিটি এবং 0 থেকে 7 এর প্রবাবিলিটি বের করে যদি মাইনাস করি তাহলে কিন্তু x ইকুয়ালস টু 8 এর প্রবাবিলিটি পাই। সেটাকে আমরা লিখলাম f 8.5। দেখো যে x মিউ দ্যাট ইজ 8, x আমাদের 8 আর মিউ আমাদের 5 দেওয়া আছে, তার থেকে মাইনাস করলাম f 7 এন্ড কত আছে 5। লেটার ভ্যালু যদি তোমরা বের করো 0.65 পেয়ে যাবে। তারপরে দেখো আছে পি কত x গ্রেটার অর ইকুয়ালস টু কত আছে 9। তাহলে পি এক্স গ্রেটার অর ইকুয়ালস টু 9, তার মানে এটাকে তাহলে আমরা কত লিখতে পারি 1 মাইনাস পি এক্স লিখতে পারি লেস অর ইকুয়ালস টু 8। তাহলে লেস অর ইকুয়ালস টু 8 আমরা এই ভ্যালুটা পেয়েছি। এই ভ্যালুটা যদি আমরা এই জায়গাতে বসিয়ে দেই তাহলে এটা আমাদের চলে আসবে 0.068। তারপরে দেখো ডি তে আছে কি আমাদের পি 5 থেকে 8। তাহলে এটাকে আমরা লিখলাম এফ 8 থেকে 5 আর এফ কত লিখতে পারি 4 থেকে কত 5। তাহলে এটার ভ্যালুটা বের করলে আমরা পেয়ে যাব 492। নাম্বার ই দেখো পি কত আছে 5x8। এটা মানে কি Sir, not inclusive. মানে 5 আর 8 টা বাদ দিয়ে আর কি। হ্যাঁ তার মানে 6 to 7. 6 to 7 না, ইয়েস 6 to 7। তার মানে এটাকে লিখতে পারি পি সরি এফ 6.5 প্লাস এফ কত লিখতে পারি 7.5 না, বা এটাকে এফ এফ লিখছি ওই জায়গায় এফ দিয়ে দাও এফ 6.5 প্লাস এফ কত 7.5। সরি প্লাস হবে না মাইনাস না। এবার এটার ভ্যালু বের করে না, এটার ভ্যালু বের হলে 251 বের হয়ে যাবে। ওকে, সো তোমরা এক্স্যাক্টলি হোমওয়ার্ক করবা একদম এক্স্যাক্টলি সেম নাম্বার 80 প্রবলেম। এবার একটু আমরা যাই নাম্বার 81। 81 পড়ো একটু প্লিজ। 81 পড়ো প্লিজ। পড়েছো? সো Yes, sir. 81 এ তাহলে এই জায়গায় দেখো আমাদের এক্সটা আমাদের কত আছে পয়সন আর মিউ আমাদের এই জায়গায় দেখো কত দেওয়া আছে 20 না।
সো বেসিক্যালি এই জায়গাতে দেখো নাম্বার এ তে বলা হয়েছে বি অ্যাটমোস্ট 10, তার মানে কি আমাদের সর্বোচ্চ 10 হবে, তাইলে সর্বোচ্চ যদি 10 হয় তার মানে আমার 10 এর নিচের ভ্যালুগুলো আমাকে নিতে হবে। তাহলে আমি এই জায়গায় লিখলাম পি এক্স লেস অর ইকুয়ালস টু কত 10, তাহলে এটাকে কত লিখতে পারি এফ 10 আর কত লিখতে পারি 20, তাহলে এটা এক্সপোনেনশিয়ালের ওই ভ্যালুতে বসাইলে এটার ভ্যালু পেয়ে যাবে। বিতে দেখো কত আছে, বিতে আমাদের বলা হয়েছে এক্সিড 20, তার মানে কি এক্স গ্রেটার দেন কত 20, তাহলে এটাকে লিখতে পারি কত 1 মাইনাস এফ 20 20। সিতে কি আছে বিটুইন 10 and 20, এটাকে লিখতে পারি এফ 20 20 এফ কত 9 20, সো এটার ভ্যালু হবে 554। পি 10 20 এটার ভ্যালু হবে কত 19 20 এফ 10 20। এবার ডিতে যাই, ডিতে কি আছে এক্সপেক্টেড ভ্যালু, সো এক্সপেক্টেড ভ্যালু আমাদের কত হবে ইএক্স, যেটাকে আমরা ডিফাইন করছিলাম কত মিউ, তাই না? মিউ আমাদের কত আছে 20, তাহলে সিগমা আমাদের এই জায়গা থেকে বের হবে √20। ওকে, তাহলে এবার কোশ্চেনটার ভিতরে দেখো আমাদেরকে কি বের করতে বলা হয়েছে, পি অফ মিউ মাইনাস 2 সিগমা লেস দেন এক্স লেস দেন কত মিউ প্লাস 2 সিগমা, তাই না? এই জায়গায় ছিল আমাদের কত মিউ, এদিকে ছিল 2 সিগমা, এদিকে ছিল আমাদের 2 সিগমা, তাহলে প্লাস আর কত আছে মাইনাস, তাহলে এটা সমান সমান আমাদের বের হবে কত পি মিউর ভ্যালু আমাদের 20, সিগমার ভ্যালু আমাদের 2 ইন্টু √20 মানে এটাকে তাহলে লিখতে পারি 4.472, তাহলে মাইনাস 2 ইন্টু 4.472 less than x less than 20 plus 2 into 4.4, তাহলে এটা আমাদের এখন বেসিক্যালি কত আসতেছে পি 11, তার থেকে এক্স হবে 28944, পি এক্স আসবে লেস অর ইকুয়ালস টু 28 মাইনাস পি এক্স আসবে কত লেস অর ইকুয়ালস টু 11, তার মানে এটা আসবে আমাদের এখন কত এফ 28 20 এফ এই জায়গায় কত আসবে 11 20, সো এটার ভ্যালু আমাদের চলে আসবে 0.94। ওকে, সো তোমরা একবার এক্স্যাক্টলি হোমওয়ার্ক করবা 82। আজকে তোমাদের এই পর্যন্তই, আমি তোমাদের ফাইলটা আপলোড করে দিচ্ছি। দেখো তো তোমরা ফাইলটা পেয়েছো কিনা, ফাইলটা পেয়েছো কিনা প্লিজ চেক করো। জি স্যার পেয়েছি। ওকে,
তাহলে ঠিক আছে, তাহলে আজকে তোমাদের এ পর্যন্ত, আবার সানডেতে দেখা হবে ইনশাআল্লাহ।